আমরা দেখেছি যারা নারায়ণগঞ্জের বুকে নিজেকে বড় মাস্তান মনে করে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিত, আসো খেলা হবে, খেলা রেখে সেই উসমানী পরিবার লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই সমস্ত স্বৈরাচার শাসকের এরকম দোসররা তাদের কালো হাত টুকরো টুকরো করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদের কাছে এই স্পষ্ট ভাষায় বলতে চাই, গত বছর মাহফিলের ভিতরে যেমনি ভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছিলাম, আজকে তো সেই হুঙ্কার দিয়েই কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি আমরা আল্লাহকে একমাত্র ভয় করি, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে এই জাতি মাথা নত করে না, করে না, করে না। ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রব্বে করিম যা চা তা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার রব বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার রব বলেন, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তারা চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, তারা চেয়েছিল নতুন কোনো একটা ধর্ম এই দেশে আবিষ্কার করতে, তারা চেয়েছিল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আবিষ্কার করতে, তারা চেয়েছিল প্রতিটা সরকারি এরকম দপ্তরের সামনে একটা করে ভাস্কর্য আবিষ্কার করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা স্কুলের কোমলমতি বাচ্চাদের দিয়ে ফুল দিয়ে তাদের পূজা করাতো, এরকম মূর্তির সামনে ভাস্কর্যের সামনে সম্মান করানোর জন্য জায়গায় জায়গায় তারা মূর্তি স্থাপন করেছিল। আমার ভাইয়েরা বাস্তবতা শুনেন, আমার আল্লাহ চেয়েছে না না না, বাংলাদেশের জমিন এটা আউলিয়াদের জমিন, বাংলাদেশের জমিন বুজুর্গ আউলিয়ায়ে কেরামের জমিন। এই মাটিতে শাহজালাল ইয়ামানি ঘুমিয়ে আছে, এই মাটিতে শাহপরান ইয়ামানি ঘুমিয়ে আছে, এই মাটিতে শাহ মাকদুম আমার ভাইয়েরা হাজারো অলি আউলিয়া ঘুমিয়ে আছে। এই মাটিতে কখনো মূর্তি পূজাকে সাপোর্ট করা যায় না। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন সেই স্বৈরাচার শাসকের বাবার ভাস্কর্যগুলো মানুষ এরকম ভাবে এত ঘৃণার সাথে ভেঙে দিয়েছে, মাথার উপরে বসে প্রস্রাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ থেকে জোর করে ভালোবাসা অধিকার করা যায় না। আমার ভাইয়েরা আপনারা দেখেছেন, একটা কথা আজীবন মনে রাখবেন রে ভাই, জানি না আমি ইমদাদুল্লাহ হাশমি কতদিন জমিনের উপরে জীবিত থাকি, আরে আমাকে নিয়ে এমন প্ল্যান হয়েছিল এরকম ভাবে গুম করে দিবে। আল্লাহ যদি বাঁচান, গুম করার ক্ষমতা কারো? জোরে বলেন, গুম করার ক্ষমতা কারো? তখনও মৃত্যুকে আল্লাহর জন্য বাড়ি থেকে বের হয়ে আসি, বিবির থেকে জীবনের শেষ বিদায় নিয়ে আসি। জানি না তোমার সাথে মোলাকাত হবে কিনা, যদি না হয় তাহলে জান্নাত অপেক্ষায় থাকবো, সেখানে দুইজনের মোলাকাত হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটি মেসেজ আপনাদের কাছে দিতে চাই, ভালো করে শুনে নেন। আমরা বলবো, একজন জালেম অত্যাচারী মানুষ, তার যত ক্ষমতা আছে, তার যত শক্তি আছে, তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি হচ্ছে একজন মজলুমের চোখের পানির ক্ষমতা। ঠিক কিনা? একজন মজলুমের চোখের পানি হাজারো জালেমকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যিনি মজলুম হয় তিনি তার সাথে শক্তি পারে না, তবে তার মনের একটা ব্যতীত শব্দ যখন বের হয়, এই জিনিসটা জালেমের মস্তাজকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটিতে বসে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এক স্বৈরাচার বিদায় করেছি,
নব্য স্বৈরাচার আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি একদল ক্ষমতায় আসার আগেই আবার তারা নতুন করে হাত পরিবর্তন করে আরেক দল নতুন করে চাঁদাবাজি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আরে একদল বিদায় করতে না করতেই তোমরা ক্ষমতায় বওয়ার আগেই যদি চাঁদাবাজি শুরু করো, সাবধান হয়ে যাও, আবার গণউত্থান হবে। তোমাদের মুদ্রার এপিট ওপিট এ জাতি দেখতে চায় না, দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর সিংহাসন হবে ইসলামের সিংহাসন। ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দেই, আমরা যারা ইসলামিক রাজনীতিবিদ, আমরা কারো থেকে চাঁদা খাই না, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যদি ইসলামিক প্রার্থীরা আপনাদের কাছে ভোট চায়, কে কে ইসলামের পক্ষে ভোট দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আমার ভাইয়েরা, জীবনে কত কালের রাজনীতি আমরা দেখছি। কথা কোন ঠিক কিনা? এরশাদ মিয়া লাঙ্গল দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধুর নৌকা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে জিয়াউর রহমানের ধানের শীষ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এদেশে একটা ইসলামিক দল আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? সেই দলের মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারি সব কটাকে বন্ধ করে আমরা জেলখানায় রেখে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন কোন স্বৈরাচার আর দেখতে চাই? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পুরা অবস্থা পরিবর্তন করে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ হচ্ছেন সমস্ত অবস্থাকে পরিবর্তন করেনওয়ালা। আপনাদের কাছে এই জিনিসগুলো আমরা বিশেষ আকারে দিতে চাই। তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, তোমার ক্ষমতা রবের আসমান পর্যন্ত যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড় বাহাদুর হও না কেন, তুমি রবের জমিন ছিঁড়ে মাটির নিচে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে আজকে আপনাদের সামনে কোরআনের এই দ্ব্যর্থহীন মেসেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কুরআনুল কারীমের 82 নম্বর সূরা 30 নম্বর পারা, কুরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, তোমরা মনে করো এই পৃথিবী কি ধ্বংস হবে না, এই পৃথিবী কি এভাবে থাকবে? আল্লাহ তাআলা বলেন, কোনো অত্যাচারীর এরকম সিংহাসন ঠিক থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বে কারীম বলেন, জানো আমি এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিওয়ালা। আমি আল্লাহ যদি চাই আসমানটাকে টুকরো টুকরো করে দেব। আমি আল্লাহ চাইলে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমি আল্লাহ চাইলে নদীর পানিগুলো একাকার হয়ে যাবে। আমি আল্লাহ চাইলে স্থলভাগ টুকরো টুকরো হয়ে পানির সাথে মিশে যাবে। এই শক্তিটা কার? জোরে চিৎকার মেরে জবান খুলে বলেন, কার? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ইযান সামাউ ফাতারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি, তুমি কি জানো? ইযান সামাউ ফাতারাত, একদিন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, রব্বে কারীম বলেন, তুমি কি জানো আসমানের বুক থেকে সমস্ত তারাগুলো খসে খসে জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই যে বিশ্বময়, এই যে মহাশূন্য আকাশ, এ ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? এখানে কলেজের ছাত্ররা আছে, ভার্সিটির ছাত্ররা আছেন, আপনারা অনেকে এরকমভাবে নব থিয়েটারেও গিয়েছিলেন। নব থিয়েটারে আপনার আকাশ সম্পর্কে জেনেছেন। মহাশূন্যের ভিতরে রব্বে কারীম এরকম নবমণ্ডল, ভূমণ্ডলে খুব ভালো করে বুঝেন, সেই মহাশূন্যের ভিতরে আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এই পৃথিবী একটা ছোট্ট একটি গ্রহ, তার চেয়ে বড় বড় গ্রহ আল্লাহ মহাশূন্যের ভিতরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধূমকেতু রেখেছেন, গ্যালাক্সি রেখেছেন,
ব্ল্যাক হোল রেখেছেন। ব্ল্যাক হোল বলা হয় এক ধরনের কূপ, যেই কূপের ভিতরে হাজারো বড় বড় গ্রহ উপগ্রহ ঢুকে যায়, যেগুলোর চিহ্ন থাকে না। আমরা যেমন চকলেটটাকে গিলে খেয়ে ফেলি, ব্ল্যাক হোল হাজারো গ্রহকে এভাবে গিলে খেয়ে ফেলে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে ধূমকেতু বানিয়েছে। হাজারো হাজারো গ্রহ একত্রে মিলে আমার আল্লাহ ধূমকেতু বানিয়েছেন, গ্রহ গ্যালাক্সি বানিয়েছেন। আল্লাহ তাআলা এরকম ভাবে আসমানের তারকাগুলো বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ এই আসমানের ভিতরে গ্রহ উপগ্রহগুলোকে বানাইলাম। এই সব গ্রহগুলো প্রথম আসমানের নিচে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা এই যে আমার হাতের দিকে তাকান, মনে করেন এটা একটা টেবিল, খাবারের টেবিল। এই টেবিলের উপরে একটা দস্তরখান আপনি বিছিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, এই দস্তরখানের উপরে যদি কাচের গ্লাস, কাচের প্লেট, কাচের জগ থাকে, মনে করেন আপনার রাগ গুসা হলো, আপনি দস্তরের একটা মাথা ধরে জোরে যদি একটা টান দেন, তাহলে এই গ্লাস, এই টেবিলের উপর থেকে সমস্ত কাচের গ্লাস, কাচের জগ, প্লেটগুলো নিচে পড়ে ধাপ ধাপ করে যেমন ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভেঙে যাবে কিনা, ঠিক কিনা? রব্বে কারীম বলেন, আমি যখন আসমানটাকে গুছিয়ে নিব, তো আমি আসমানের মাথা ধরে জোরে টান দিব। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, 7টা আসমানকে তার ডান হাতের ভিতরে আল্লাহ তাআলা পেঁচানো শুরু করবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 7টা আসমানকে আল্লাহ তার হাতের ভিতরে পল্টিয়ে নেবেন। সমস্ত গ্রহ উপগ্রহগুলো, তারকাগুলো এই জমিনের দিকে খসে খসে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যেদিন সমস্ত গ্রহ উপগ্রহগুলো, তারকাগুলো খসে খসে জমিনের দিকে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেন, সেদিন সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গ হয়ে যাবে। সমুদ্রের পানিগুলো গরম, ফুটন্ত পানির মতো গরম, সমস্ত পানিগুলো গরম হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরকম পানির উপরে আগুনের ঢেউ ঢেউ খেলতে থাকবে। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেন, সেদিন মেঘনা, যমুনা, পদ্মা, শীতলক্ষা কোনো নদী আলাদা আলাদা থাকবে না। সমস্ত নদীর পানিগুলো একাকার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, ভারত মহাসাগর, এমন কোন সাগরের পানি ভিন্ন ভিন্নভাবে থাকবে না। সমস্ত পানি একের সাথে আরেকটা মিলে সমস্ত পানিগুলো একাকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেদিন পুকুরের পানি আলাদা আলাদা থাকবে না। সমস্ত পানিগুলো পুরা পৃথিবী পুরে এরকম ছড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জানোনি সেদিন জমিনের ভিতরে ভূমিকম্প তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা তুমি কি জানো 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 ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন ভীষণভাবে প্রকম্পিত হবে, জমিনের ভিতরে জিলজাল তৈরি হবে, ভূমিকম্প থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা,
জমিনের ভিতরে লুকিয়ে থাকা গুপ্তধনগুলো সেদিন বের হয়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো আত্মচিৎকার করে বলবে, আয় রব, কি হলো কি হলো, জমিন কেন ফেটে যাচ্ছে আল্লাহ। আর যেই জমিনের উপরে মানুষ দাঁড়াবে ওটাই ফেটে যাবে, মানুষ লাফ দিয়ে আরেকটার উপরে দাঁড়াবে নিজেকে বাঁচানোর জন্য, সেইটাও ফেটে যাবে, মানুষ আরেকটা খণ্ডের উপরে লাফ দিয়ে দাঁড়াবে সেটাও ফেটে যাবে। ফাটতে ফাটতে গোটা পৃথিবী তছনছ হওয়া শুরু হবে, নিচ থেকেও পানি উঠবে, উপর দিক থেকেও পানি বর্ষণ হতে থাকবে। আরে অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, তাফসীরকারকরা লিখেছেন গোটা পৃথিবীর স্থলভাগ পানির সাথে মিশে একাকার হয়ে যাবে। কোন আল্লাহু আকবার, কথা বুঝতেছেন? পুরা পৃথিবীতে স্থল ভাগ বলতে কিছুই থাকবে না, সব কটা পানির সাথে মিশে যাবে। আমার ভাইয়েরা, গাছপালা, তরুলতা, হাইওয়ান, জানোয়ার যা আছে সব মাটির পেটের ভিতরে চলে যাবে। সমস্ত মাটি এগুলো এরকম কাদা মাটি, সমস্ত পানিগুলো কাদা মাটির মতো হয়ে যাবে। এবার আমার আল্লাহ এবার মাটিকে বলবে, ও মাটি তুমি তোমার পানিগুলো চুষে খেয়ে ফেলো। সূর্যকে বলবে, ও সূর্য তোমার তাপ তুমি বাড়িয়ে দাও, এরকম তোমার পানিগুলো তুমি চুষে খেয়ে ফেলো। আমার ভাইয়েরা, গোটা পৃথিবী থেকে যখন পানি চুষা শুরু হবে, গোটা পৃথিবী আবার এরকম সানামাটির মতো হয়ে একবারে সমতল হয়ে গোটা পৃথিবীর এরকম ভাবে মহাশূন্য সব কটা মিলে একটা হাসরের ময়দান তৈরি হবে। আল্লাহু আকবার কোন। সেদিন হাসরের ময়দানে কোথাও পাহাড় থাকবে না, কোথাও পুকুর থাকবে না, কোথাও খাল বিল কিছুই থাকবে না, সব সেদিন একবারে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেদিন পুরো জমিনটা হাসরের ময়দানে পরিণত হবে। আমরা ছোট্টবেলায় একটা খেলা খেলতাম, কাদা মাটি নিয়া বলের ভিতরে না এরকম পানি দিয়ে গুলেয়া এই বলটা যখন চালের উপরে রেখে দিতাম, সূর্য যখন এই পানিটা চুষে খেয়ে ফেলতো, বলের উপর একবারে ছানামাটির মতো সুন্দর হয়ে সমান হয়ে এরকম ভাবে মাটিগুলো বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? আপনারা খেলছেন না অনেকে ছোট্টবেলা? অনেকে আমরা তালের রস, তালের বিচি দিয়েও আমরা এই খেলাগুলো খেলতাম। কথা কোন ঠিক কিনা? বর্তমান স্মার্ট যুগের পোলাপান, ডিজিটাল যুগের পোলাপান, হেরা এই খেলা ফালবো কেমনে? সারাদিন মোবাইলের পিছনে টিপতে টিপতে হেগো জানছে। কথা কোন ঠিক কিনা? আমরা যে কত খেলা খেলছি, সুবহানাল্লাহ। আরে রিস্কা টায়ার যদি একটা পাইতাম, সারাদিন তো সাক্কি খেলতে খেলতে মনে করতাম এইটা বুঝি আমাকে ফেরাডু গাড়ি। কথা কোন ঠিক কিনা? সারাদিন এই গাড়ি চালাইতাম। আয় রে, ছোটবেলা যদি খালি সুপারি গাছের একটা কি জানি কয় খোল খোল, এই কি কয় জোরে কর না, কি মনে একটা ভাব ধরে বয়ে রয়েছেন, জীবন লাগে গুলশান বনা নিতে না বয়ে রয়েছেন। আপনারা মনে হয় জীবনে খোলছিলেন ওই না, এই জোরে কর না, খোলছিলেন। এই যে সুপারি গাছের খোল যদি একটা ওই তোরে একজনে বইতাম, তিনটা মিলে দিত জোরে টান, কি বুট টান। আই সুবহানাল্লাহ, কি যে খেলা ছিল। আরেকটা জীবনে খেলা খেলতাম, এটার নাম হলো ব্রেনের গাড়ি। ছোট ছোট রিস্কার ব্রেন আছে না, আরে সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক যে এই গাড়ি আবিষ্কার করছে, ব্রেক নাই, কিছু নাই, পোপো বাসি নাই, এইটা মাশাআল্লাহ উঠতাললে ওই দামনে হাত জুড়ে দেখা দেয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ যাইছে গেছে তো গেছে। ওই সুবহানাল্লাহ, কতবার হইরা হইরা উলুট মুলুট খাইয়া নাক মুখ শেষ, তারপরে এই গাড়ির মজা যে এইটা আমরা ভুলি নাই। কথা কোন ঠিক কিনা? আহারে বলা মানে এইটা খেলবো করতে সারাদিন আছে গেলে মোবাইল লিয়া টিভা টিভি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরে এটা বেশি দিন আগের কথা না। আপনারা বুঝলেন হুজুর দা যা অনেক বয়স, আরে রাখ, এত বয়স হয় না, এটা বেশি দিন আগের কথা না। 20-30 বছর আগে গেল ওই আমাদের এই খেলাগুলো ছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম যে এরকম ভাবে আমরা যেমন ছোট্টবেলা এই খেলাগুলো খেলেছি, ঠিক এটার সাথে তাফসীরটাকে আপনাকে মিলিয়ে দেখাই। ছোট্টবেলা যেমন আষাঢ়ির চোখ থেকে আমরা একটু পানির ভিতরে দিয়ে একটু চুন দিয়া এরকম রেখে দিলেই ধইয়ের মতো ছানা পড়ে যেত, ঠিক তদ্রুপ ভাবে গোটা পৃথিবীটা পানির সাথে মিশে একাকার হয়ে এরকম সানামাটির মতো পুরো পৃথিবীটা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি কাদামাটির ভিতর থেকে সমস্ত মানুষগুলোকে দাঁড়া করায়া হাসরের ময়দানে দাঁড়া করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
হাসরের ময়দানে যে যে বরাবর থাকবে ওই বরাবরই মাটির ভিতর থেকে ধাক্কায় উপরের দিকে উঠবে। তাফসীর কারকরা লিখেছেন, গ্রাম দেশের ধানের চাষ যারা করে, ধানের হালিগুলো যেভাবে ছিটিয়ে দিলে ধানের গেরাগুলো পেট মাটির ভিতর থেকে যেমন ধাক্কায় উপরের দিকে উঠে আসে, আমার ভাইয়েরা ওই ধানের চারার ভিতরে এক ফুটাও কাদামাটি লাগে না, সবুজ হয়ে কত সুন্দর করে ওঠে। মানুষগুলো হাসরের ময়দানে কাদামাটির ভিতর থেকে যখন লাফায়া উঠবে তাদের শরীরেও কোনো কাদামাটি থাকবে না, মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকেই সূরাতুল ইনফিতারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪র্থ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, আমি রব কবরের ভিতর থেকে মানুষগুলোকে দাঁড়া করাবো, সব মানুষগুলো এরকম ভাবে জেগে উঠবে। আল্লাহ তাআলা বলেন, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব বলেন সেদিন মানুষগুলো হিসাব পেয়ে যাবে কোন জিনিসগুলো আখিরাতের জন্য সে প্রেরণ করেছিল আর কোন কোন জিনিসগুলো দুনিয়াতে সে রেখে এসেছিল। আল্লাহ তাআলা বলেন, আরে সেদিন মানুষ বড় আফসোস করবে, আল্লাহ আমার নেতার কথা আমি তাকে হত্যা করেছিলাম, আল্লাহ আমার নেতার কথা আমি তার কাছে চাঁদা চেয়েছিলাম, আল্লাহ আমি তার নেতার কথায় ইমুকের দোকানে গিয়ে আগুন দিয়েছিলাম, আল্লাহ আমি ইমুক নেতার কথায় আমি ইমুকের জায়গার ভিতরে গিয়ে খোঁটা মেরে নিজের দখল নিয়েছিলাম। আমার ভাইয়ারা সেদিন কোনো লাভ হবে না, কতক্ষণ ঠিক কিনা? লাভ হবে? আপনার নেতা আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে? আমার ভাইয়ারা আপনার নেতা আপনাকে বাঁচাতে পারবে না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা ভালো করে বুঝে নাও, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন মানুষগুলো জানবে মানুষগুলো আখিরাতের জন্য কি সঞ্চয় করেছিল, মানুষগুলো এরকম ভাবে কি রেখে গিয়েছিল, আরে তার জন্য কি সুসন্তান দুনিয়াতে রেখে গেছে, সে কি এরকম ভালো সন্তান দুনিয়াতে রেখে গেল যেই সন্তানটা তার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে, যেই সন্তানটা নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করে, যেই সন্তানটা মায়ের জন্য দোয়া করে, নাকি এমন একটা কুলাঙ্গার সন্তান রেখে গেছে যেই কুলাঙ্গার সন্তানটা সন্ত্রাসী করে, মাদকের ব্যবসা করে, নারীবাজি করে, মানুষের সাথে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষ থেকে চাঁদা গ্রহণ করে। কতক্ষণ ঠিক কিনা? আহারে সেদিন কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন আপনি কি রেখে গেছেন। আপনারা আমার সাথে একটা উত্তর দিয়ে দেখেন তো, একটি কথা সত্য করে বলেন, এই পৃথিবীর যত ভালো মানুষ হোক, এই পৃথিবীর যত খারাপ মানুষ হোক, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? জোরে কোন পারবে? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? দুনিয়ার ভালো মানুষটাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, দুনিয়ার নিকৃষ্ট মানুষটাও দুনিয়ার মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। এরে ভাই, এ আমার পর্দার মা বোনেরা গো, ও গো মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি রূপগঞ্জের সন্তান, ও মা, আল্লাহর কোরআন তোমাকে স্পষ্ট ভাষায় বলে দেয়, তুমি নেতার বউ হও, তুমি নিজেও নেত্রী হও, উপায় নাই, তোমাকে মৃত্যু কিন্তু এসে খাপ করে ধরে ফেলবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এবার আমার আল্লাহ মানুষকে বড় মায়া করে ভালোবেসে
গোটা পৃথিবীর মানব জাতিকে ভালোবেসে আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আবার আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানব জাতি, ওরে মানব জাতি, বল বল বল, মা গররাকা মা গররাকা, আরে তোর কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় রব থেকে কে তোরে ধোঁকা দিয়া সরাইয়া দিছে। আরে তুই কি তোর রবকে ভুলে গেলি? তুমি কি তোমার রবকে ভুলে গেছো? আমার আল্লাহ তাআলা এবার ধরে ধরে বান্দারে কয়, আল্লাযী খালাকাকা, বান্দারে আমি কি তোরে বানাই নাই? বান্দারে আমি কি তোরে সৃষ্টি করি নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, এ বান্দা আমি কি তোরে সুন্দর একটা আকৃতি দেই নাই? এর বান্দা আমি কি তোরে সামঞ্জস্য বানাই নাই? ফাআদালাকা, এ বান্দা আমি কি তোর সব কিছু সামঞ্জস্য করে বানাই নাই? এ বান্দা তুই তাকায়া দেখ, তোর ডান চোখটা যত বড় বাম চোখটা এমনই বড়, কথা কোন ঠিক কিনা? এ বান্দা তোর ডান চোখটা যদি বড় হইতো, বাম চোখটা যদি একটু ছোট হইতো, মানুষ তোরে টেরা করে ডাকতো, কথা কোন ঠিক কিনা? এ বান্দা তুই দেখ, আল্লাহ বলে আমি তোর দাঁতগুলো বানাইলাম। বান্দারে দেখ কত সমান করে বানাইলাম, একটা দাঁত যদি একটু বেশি লম্বা হইতো, আরে তুই চাবায়া খাওয়া বড় কঠিন হয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই হাত দুইটা মাইপা দেখ, তোর হাত দুইটা আমি সমান কইরা বানাইলাম। বান্দারে সমান সমান করে আমি কত মাপ কইরা তোরে বানাইছি। এ বান্দা তোর পায়ের সাইজ আমি এক করেছি, তোর ডান পাটা যদি একটু লম্বা হইতো, বাম পাওটা যদি একটু খাটো হইতো, বান্দারে সব দুনিয়ার মানুষ তোরে ল্যাংড়া খুরা করে ডাকতো, কথা কোন ঠিক কিনা? আরে তুই এরকম পূজা নিয়ে হাঁটতে পারতি না। এ বান্দা তুই কি দেখো না আমি আল্লাহ, আল্লাযী খালাকাকা, পৃথিবীর কোন নেতা তোমারে বানাই নাই, এর ভাই তোমারে আমারে বানাইছে কে? আরো জোরে বলো, কে? তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, কথা কোন ঠিক কিনা? তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। এর ভাই ভালো করে বুঝো, যেই আল্লাহ তোমারে আমারে বানাইলো, এক ফুটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে আমারে বানাইছে। এর ভাই স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে এক ফুটা নাপাক বীর্যের ফুটা যখন মায়ের রেহেনে ঢুকে যায়, আমার আল্লাহ ওই এক ফুটা নাপাক পানির ভিতরে কারিগরি কইরা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সুম্মা মিন নুতফাতিন ফাখালাকনা নুতফাতা আলাকা فخلقنا العلقة مصغة فخلقنا المصغة عظاما فكسونا العظام لحما আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এ বান্দা শোন শোন ভালো করে শোন, আমি তোরে এক ফুটা নাপাক পানি থেকে বানিয়েছিলাম,
আমি তোমাকে এরকম 40 দিন পরে রক্তপিণ্ডুলি বানিয়েছিলাম, তার 40 দিন পরে তোমার একটা গোশতের টুকরা বানিয়েছিলাম, তার 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে আমি একটা মানুষের কঙ্কাল হিসাবে তোমাকে একটা কঙ্কাল বানিয়েছিলাম, স্ট্রাকচার বানিয়েছিলাম, মায়ের পেটের ভিতরে একটা এরকম নমুনা বানিয়েছিলাম। আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ এই কঙ্কালের উপরে গোশতের একটা চামড়া পরাইয়া আমি আল্লাহ তোমারে কমপ্লিট একটা মানুষ বানাইছি। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, বান্দা আমি তোরে বানাইলাম, ফাসাওয়াকা, এ বান্দা আমি তোরে সুন্দর বানাইলাম। বান্দারে তোর মুখটা যেখানে থাকা দরকার সেখানেই দিলাম, চোখটা যেখানে থাকা দরকার সেখানেই দিলাম, নাকটা যেখানে থাকার দরকার সেখানেই দিলাম, কানটা যেখানে থাকা দরকার সেখানেই দিলাম, হাতটা যেখানে থাকার দরকার সেখানেই দিলাম, পাটা যেখানে থাকার দরকার সেখানেই দিলাম। বান্দারে শোন শোন শোন, ফাসাওয়াকা ফাদালাকা, বান্দারে আমি তোরে সামঞ্জস্য বানাইলাম। বান্দারে তুই কি দেখো না, ছোট্টবেলা যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করেছ, বান্দা তোমার হাত ছিল, শক্তি ছিল না, পা ছিল তবে চলার ক্ষমতা ছিল না, চোখ ছিল দেখার ক্ষমতা ছিল না, জবান ছিল, জিহ্বা ছিল, ছোট্টবেলা কথা বলার শক্তি ছিল না, তোমার মাথার ভিতরে মগজ ছিল, কথা ঠিক, তবে এই ব্রেন এরকম মগজের ভিতরে ব্রেন ছিল না। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কর না, ঠিক কিনা? কিরে ছোটবেলা কি আমরা সব করতে পারছি নাকি? আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি তোমাকে ফাসাওয়াকা ফাআদালাকা, এ বান্দা আমি তোমারে শক্তি দিলাম। এত সুন্দর করে বানানোর পর এ বান্দা বল বল বল, কে তোরে আমি দয়াময় আল্লাহ থেকে ধোঁকা দিয়া সরাইয়া দিছে? কোন জিনিসের মায়ায় পইরা তুই আমি আল্লাহকে ভুইলা গেলি? তুই কি আমি রবের কথা মনে পড়ে না? আমি মায়ের পেটের ভিতরে তোর খাবারের ব্যবস্থা করলাম। আরে ছোট্টবেলায় যখন তুই কিছুই বলতে পারতি না, শুধু ওয়া ওয়া করে কান্না করছস, আরে তোর কান্নার মাধ্যমে আমি মারে বুঝাই দিছি, মারে আমার বড় তৃষ্ণা লাগছে, আমার বড় ক্ষুধা লাগছে, মা মা তোমার কান্না শুনেই বুঝে ফেলছে আমার সন্তানের খিদা লাগছে, আমাকে দুধ দেওয়া লাগবে। মা যদি রান্না করে কাজ করতো, মা রান্নাঘর থেকে রান্না থুইয়া আইসা তোমারে আমারে সাথে সাথে স্তন দিয়ে দিছে, তুমি আমি দুধ খাই আবার ঘুমায় গেছি। কথা কোন ঠিক কিনা? এর ভাই, আমার যখন তোমারে আমারে ঘুম পাড়ায় দিছে, আরে আবার কিছুক্ষণ পরে বাচ্চাটা ওয়া ওয়া করে কান্না করে, মা দৌড়ে আসছে, স্বামী জিগায় কেন তোমার সন্তান কাঁদে? এবার মা উত্তর দিয়ে বলে আমার সন্তান হয়তো বা প্রস্রাব করে দিছে। আসলে এসে দেখে মার সন্তানটা প্রস্রাব করে দিছে, আবার খেতাটা পরিবর্তন করে দিয়ে নতুন একটা কাঁথা দিয়ে সুন্দর করে বাচ্চারে ঘুম পাড়াইয়া দিছে। আবার একটু পরে বাচ্চা কান্না করে, ওয়া ওয়া করে কান্না করে। স্বামী জিগায় ও আমার স্ত্রী, এবার বলো তোমার সন্তান আবার কেন কাঁদে? এবার মা বলে হয়তোবা আমার সন্তান তাকে কোনো পিঁপড়া হয়তোবা কামড় দিছে, আমি তারে তো এরকম খাবার খাওয়াইছিলাম, প্রস্রাব করেছে, কাপড় পরিবর্তন করলাম, কান্নার কারণটা কি হয়তোবা কোনো পিঁপড়া হয়তোবা কোনো কিছু কামড় দিছে। আসলেই আমার উস্তাদ মুহতারাম বলেন, আমার উস্তাদ নিজের জীবন থেকে এই কথা বলেছেন। আমার বিবিকে যখন আমি বললাম, সে বলে হয়তোবা আমার পোলারে পিঁপড়ায় কামড় দিছে। হুজুর বলেন আইসা আমার বাচ্চারা আমি আংলাইলাম, দেখি পিঠের ভিতরে একটা পিঁপড়া কামড় দিয়ে ঝুল্লা আছে। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা, মা সন্তানের জন্য এত এত একটা দামি রত্ন, মায়ের সাথে বাচ্চার এমন সিন আল্লাহ তাআলা এমন একটা কালেকশন করে দিয়েছে, যেই কালেকশনটা পৃথিবীর সমস্ত শক্তিশালী নেটওয়ার্ক থেকেও সবচেয়ে কড়া নেটওয়ার্ক হচ্ছে মায়ের সাথে সন্তানের অন্তরটা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা চিৎকার শুনলেই বলতে পারে। এবার একজন আমি জিজ্ঞাসা করলাম, আমার বাচ্চা একদিন কান্না করে,
আমার বিবিরে জিগেলাম, কি গো তোমার বাচ্চা কান্না করে, কে কারণ কি? আমার বিবি কয়, আজকে তো একটু মরিচ দিয়া ভাত খাইছি, মনে হয় আমার বাচ্চার পেট ব্যথা করে। আল্লাহ আকবার কর না, আরো জোরে কোন আল্লাহ আকবার। ঠিকই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিলাম, আবার তাকে ওষুধ দিল, আসলেই পেট ব্যথা। খাইছে, আলহামদুলিল্লাহ সেরে গেছে। ছোট্ট বাচ্চা একবারও বলে না মা আমার পেট ব্যথা করে, ছোট্ট বাচ্চা একবারও বলে না মা আমাকে একটু খাবার দাও, শুধু ওয়া ওয়া করে কান্না করে। আর এই কান্নার থেকেই মা সব বুঝে ফেলে আমার বাচ্চার কি লাগবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাস্তব একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। মায়ের কথাটা কি জন্য বলি ভালো করে বুঝো। যেই মা তোমারে আমারে এত সুন্দর করে লালন পালন করে, যেই মা তোমারে আমারে ছোট্টবেলা গোসল করিয়ে দেয়, যেই মা তোমারে আমারে ছোট্টবেলা ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে মুখে উঠায় দিছে, যেই মা তোমারে আমারে মাছের ভিতরে কাটা আছে বিদায় মা আস্তে আস্তে দুইটা আঙ্গুল দিয়ে টিপ্পা টিপ্পা সুন্দর করে কাটাগুলো বাইসা বাইসা তোমার আমার মুখে মাছ দিয়ে খাওয়াইছে। সেই মা যখন নাকি ছেলেটা বিয়ে করে মাকে ভুইলা যায়, বউকে নিয়ে আলাদা হয়ে যায়, মার কোনো খবর রাখে না। এই মা একা করে কাঁদে আর কয়, একা করে কাঁদে আর কয়, ও আমার সন্তান তুই কি আমার আদর ভুইলা গেলি? আমি মা তোর গালে কত চুমাইছি, তোর কপালে কত চুমা খাইছি সন্তান। আরে আমার সন্তান, আজকে একটা স্ত্রী পাইয়া আমার মামি মাকে তুই বুইলা গেলি। এরে ভাই ভালো করে বুঝ, দুনিয়ার মা যদি তোমার আমার একটু খেদমত করার কারণে, মা যদি তোমার আমার পেটে ধারণ করার কারণে, মা যদি তোমার আমার এই কথা বলে, আরে তোমার আমার জন্য যদি এরকম কান্না করতে থাকে, তাহলে যেই আল্লাহ তোমারে আমারে হায়াত দিল, তোমারে আমারে মা বাবা নামক এত দামি নিয়ামত দিল, যেই আল্লাহ তোমার আমারে চোখ দিল, জবান দিল, যে আল্লাহ তোমার আমারে রিজিক দিল, সব কিছু দিল, সেই আল্লাহর কি মায়া লাগে না? এই জন্য আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বান্দারে ডাক দিয়া কয়, বান্দা ও আমার গোলাম, কোন জিনিসের ধোকায় তুই আমি আল্লাহ থেকে দূরে সরে গেলি? এ আমার গোলাম, তুমি কি স্ত্রীর ধোকায় পড়েছ, সন্তানের ধোকায় পড়েছ, বন্ধু বান্ধবের ধোকায় পড়েছ? এ আমার বান্দা, এ আমার গোলাম, আমি আল্লাহরে তুই কিভাবে ভুলে গেলি? মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি তোরে এত কিছু দিলাম। একটা মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সন্তান যত বড় খারাপ হোক না কেন। আর সন্তানের জন্য মায়ের মন সবসময় উদার থাকে রে ভাই। আরে আমার বাস্তব জীবনের একটা ঘটনা আপনাদের সাথে বলতে চাই। আমার ভাইয়েরা, আমি যখন ছোট্টবেলায় আমি নরসিংদীতে লেখাপড়া করতাম, আমাদের মাদ্রাসার পাশে এক ধনাঢ্য ব্যক্তির এরকমভাবে বাড়ি ছিল। এই লোকটার একটা মাত্র মেয়ে, আর এই লোকটা এরকম একটু লুবিপদের ছিল। তার পাশের বাড়ির এরকমভাবে একটু দূরেই একজন গরিব মহিলা ছিলেন। মহিলাটার স্বামী তার যৌবনেই মারা গেছে, একটা সন্তান দুনিয়াতে রেখে গেছে। মা মানুষের বাড়িতে কাজ করে করে ছেলেটাকে লেখাপড়া করাইছে। ছেলেটা বিয়ে অনার্স করেছে, মাশাআল্লাহ শিক্ষিত হয়েছে। আরে ছেলেটা দেখতে অনেক সুন্দর। এবার ধনী লোকটা মনে করলো, আমি যদি এই ছেলেটাকে আমার মেয়েটা বিয়ে দিতে পারি, ঘর জামাই হিসেবে আমার বাড়িতে রেখে দেওয়া যাবে।
দুই নাম্বার, এই ছেলেটাকে কিছু টাকা ব্যয় করে যদি আমি ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারি, ছেলেটা যত টাকা কামাইবে সবকটা আমার লাভ। কথা মনে বুঝেন নাই? বড় লোকের বড় চিন্তা, বড় লোকের বড় চিন্তা। হ্যাঁ, নিয়ত হইল টিয়া কেমনে কামান যায়। আমার ভাইয়েরা গরিব মহিলার কাছে প্রস্তাব পাঠাইলো, তুমি যদি চাও আমার মেয়েটা তোমার ছেলের সাথে বিবাহ বন্ধনে করাতে চাই, শর্ত হচ্ছে ছেলেকে গরজামাই হতে হবে, ছেলেকে আমি বিদেশ পাঠাবো আমার খরচে, এরকম ভাবে এই জিনিস তোমার মেনে নিতে হবে। মহিলাটা মনে করলো ছোট্টবেলা থেকে আমি তাকে ভালো কোনো খাটে ঘুমাইতে দিতে পারি নাই, ছোট্টবেলা থেকে আমার ছেলেটাকে আমি ভালো কোনো বিছানার চাদরে শুইতেও দিতে পারি নাই, ছোট্টবেলা থেকে আমি আমার সন্তান তাকে দুগা ভালো খাবার তার মুখে দিতে পারি নাই, তার বাবার আদর সে পায় নাই। মহিলাটা মনে করলো লোকটা যেহেতু আপোষের সাথে আমার ছেলেটাকে একটু আদর যত্ন করে নিতে চায়, এরকম ভাবে তিনি বিবাহর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আর ইতিহাস কত করুণ আমার ভাইয়েরা, ওই লোকটা যখন ছেলেটাকে এরকম ভাবে ইটালি পাঠিয়ে দিয়েছে, আমার ভাইয়েরা রে, ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওই ধনী লোক একা একাই এই টাকার মজা উড়ায়। মাটাকে খবর দেয় না, মায়ের সাথে সন্তানের কথাও বলতে দেয় না। মা যখন ওই মেয়ের বাড়িতে যায়, গিয়ে বলে বৌমা গো আমার ছেলেটার সাথে একটু কথা বলাইয়া দাও, এরকম বৌমা তাকে যা তা করে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর এই মহিলাটা আমার নিজের চোখে আমরা দেখছি, হাঁটতো আর হাউমাউ করে কান্না করতো আর বলতো আমার ছেলে নাই, ছেলে নাই, আমার ছেলে মরে গেছে, আমি মায়ের কোনো খবর নেই না। আরে মা এরকম ভাবে মনে মনে বড় কষ্ট, এরকম ভাবে ৬-৭ বছর পর্যন্ত ছেলেটা বিদেশ ছিল। হঠাৎ করে এমন মারাত্মক ধরনের অসুখ হয়েছে, ছেলেটা ওই দেশে থাকার কোনো সুযোগ নাই। এবার দেশে ফিরে এসেছে। আমার ভাইয়েরা দেশে ফিরে এসে চিকিৎসা করায়, মা খবর নিয়েছে আর এখানে তার ছেলে দেশে ফিরে আসছে। মার মনে কষ্ট, ছেলের বউ আমারে দূর দূর করে তাড়ায়া দেয়, তার বাড়িতে আমাকে যেতেও দেয় না, ছেলেটা শ্বশুর বাড়িতে আসছে আমার কাছে এখনো আসে না। এই অভিমানে মা এরকম ভাবে ওই তার ছেলের শ্বশুর বাড়িতেও যায় না। এদিক থেকে ছেলেটা ধীরে ধীরে অসুস্থ হতে হতে এমন অসুস্থ হয়ে গেছে, আরে এরকম প্যারালাইসিসের মতো হয়ে গেছে, পা দুইটা অচল হয়ে গেছে, বিছানার ভিতরে শুয়ে পড়েছে। ছেলেটা বিছানায় পায়খানা প্রস্রাব করে, আরে পায়খানার দুর্গন্ধ, এরকম ভাবে বউটা একটু সেবা যত্ন করে। একদিন ছেলেটা এরকম ভাবে নিজেই শুনতেছে, কান দিয়ে শোনে, পাশের রুম থেকে শাশুড়ি এই কথা বলে, এই মেয়ে তোর জামাই নিয়ে তুই এখান থেকে বের হয়ে যা। আরে এই জামাইয়ের এরকম দুর্গন্ধ সহ্য হয় না, তাকে এখান থেকে বের করে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যা। আরে আমরা এরকম এই ছেলেকে আর এখানে রাখতে চাই না, এটাকে সরা। আহারে ছেলেটা শুনে কাঁদে, আহা কাদের আশ্রয়ে ছিলাম, যেই শ্বশুর শাশুড়ির জন্য এত টাকা পয়সা বিদেশ থেকে প্রেরণ করলাম, সে আমাকে আজকে ল্যাংড়া খোরা বলে আমাকে খোঁটা দিচ্ছে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার স্ত্রীকে বলে। ছেলেটা নিজেই শুনে কিছুক্ষণ পরে তার স্ত্রীকে ডাক দিছে, বলে বিবি রে, তোমার কাছে আমার জীবনের একটা আবেদন করতে চাই, আমি যদি জীবনে কোনো ভালো আচরণ তোমার সাথে করে থাকি, তোমার কাছে জীবনের একটা চাওয়া, আমার এই নিতুর দেহটা, অচল দেহটা, আমি জানি তোমার বাড়িতে আমার ঠাঁই হবে না, আমারে আমার মায়ের কাছে যদি পাঠায়া দাও, একটা ভ্যানওয়ালা দিয়া আমার একটু কষ্ট কইরা ধইরা আমার মার কাছে পাঠায়া দাও, আমার মায়ের বদদুয়া আমার লাগছে, হয়তো আমার মায়ের বদদুয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। না না না, আমি একটু মায়ের কাছে যাইতে চাই না, আমার
মাওলা গো আমার যেই জ্বর মনে হয় দুনিয়ার জমিন আর বাঁচবো না গো আল্লাহ। মাওলা গো আমি শুনছি আমার সন্তান দেশে আসছে, শ্বশুর বাড়িতে বসে আছে। মাওলা গো জীবনের শেষ মুহূর্তে যদি একটা সন্তানের সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দিতা, আমার মানিকটারে আমার বুকে নিয়া একটু আদর করতা। আমার কোনো আশা নাই, আমার কোনো চাওয়া নাই। আরে মহিলা হয়তোবা এই দোয়া করতেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। সন্তানের গাড়িটা এবার বাড়ির কাছে গিয়া আরে ভ্যানওয়ালা ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? আরে বাড়িতে কেউ আছেন? ঘর থেকে আওয়াজ আসে না, আওয়াজ আসে না। এবার সন্তানটা ভ্যানের উপরে শুইয়া মারে একটা ডাক দিছে, মা গো আমি তোমার অপরাধী সন্তান, তোমার দরজায় আসছি মা গো, আমার একটু বরণ কইরা লও। আরে মা অনেক দিন বছর পর মা ডাক শুই না দৌড় দিয়া ঘর থেকে বের হইছে। বের হইয়া দেখে সন্তানটা ব্যানের উপরে কঙ্কালের মতো শুয়ে আছে রে ভাই। মাটা জাপড়ায় ধইরা কান্দে আর কয়, এ আমার কলিজার টুকরা মানি, কি হইছে রে বাবা, তোর কি হইছে? আরে তোর এই অবস্থা কেন? সন্তান বলে, মা গো হয়তোবা তোমার বদদুয়া আমার লাইগা গেছে, মা গো আমারে তুমি মাফ কইরা দাও। মা গো আমার শ্বশুর বাড়ি থেকে আমারে বাড়ি কইরা দিছে, মা গো তুমি ছাড়া আমাকে আশ্রয় দেওয়ার কেউ না। মা গো তুমি যদি আমারে তোমার কাছে রাখো, মা গো রাখতে পারো, নাইলে আমি কুলাঙ্গার সন্তানটারে দূর দূর করে তারাও দিতে পারো। এরে ভাই, যেই মানুষটা 1 মিনিটের সমস্ত রাগ গুসা মিটে যায়, যেই মানুষটা সমস্ত রাগ অভিমান ভুলে যায়, 1টা মিনিটও যার কাছে লাগে না, তিনি তোমার আমার মা। কথা কও ঠিক কিনা? আমারি মা, মা জননী আমারি সুখীর ঠিকানা। আমারি মা, মা জননী আমারি সুখীর ঠিকানা। কান্না কে হায় আঁচলে লুকায়, দুঃখ কি হয় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনায়। আমারি মা, মা জননী আমারি সুখীর ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। আমারি তরি তোমারি দাম, আমারি
আমারি মা, মা জননী, আমারি সুখীর ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, ও আমার নারায়ণগঞ্জের ভাইয়েরা রে, এখানে অনেক চাকরিজীবী ভাইয়েরাও আছো। ও আমার চাকরিজীবী ভাইয়েরা, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি চাঁদপুর, আরে ভাই কারো বাড়ি নোয়াখালী, অনেক ডিস্ট্রিক্টের মানুষ এই গার্মেন্টস এলাকায় চাকরি করো রে ভাই। আরে ভাই, তোমার মারে তুমি এলাকায় রাইখে আসছো রে ভাই। এ ভাই, সপ্তাহে একদিন হলো মার একটা কল দিয়া মাতের দোয়ালো। এর ভাই মার খোঁজ খবর লও। এর ভাই তুমি সন্তান যদি মা হারায় ফেলো রে ভাই, মায়ের মতো এত দামি সম্পদ দুনিয়াতে আর একটাও নাই। কথা কও ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মারে, পরকালে পাই যেন মারে, তাই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখ কি হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনায়। আমারি মা, মা জননী, আমারি সুখীর ঠিকানা। এরে ভাই, আজকে দিল ভরা ব্যথা নিয়ে দুঃখ নিয়ে তোমাদের সামনে বলি, এখানে অনেক ভাই যারা বসা আছে, অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়ার জমিতে জীবিত নাই। এরে ভাই, একটা বার হাতটা ওঠায় বলো তো দেখি, কার কার মা নাই? একটু হাতটা তোলেন তো দেখি। আল্লাহু আকবার, বড় করে হাত তোলেন। কার কার মা নাই? হাত তোলেন, বড় করে তোলেন। দেখছেন নি কত মানুষের? কার কার বাবা নাই? হাত তোলেন। যার মা নাই, যার বাবা নাই, শুধু বাবা নাই হাত তোলেন। যার বাবা নাই, যে ওদের আমার বাবা নাই। দেখছেন অনেক মানুষের বাবা নাই। এবার দুই দল একবার হাত তোলেন, মাও নাই বাবাও নাই, অথবা একজন নাই, যে কোনো একজন নাই, হাত তোলেন। মা নাই বাবা নাই, কার কার? হাত তোলেন। আল্লাহু আকবার, দেখছেন কত হাত উঠছে, তাদের মা নাই বাবা নাই। এর ভাই, আমি ইমদাদুল্লাহ হাশিমি তোমাদের সামনে একটা চিরন্তন সত্য কথা তুলে ধরতে চাই। এরে ভাই, যেই হাতটা দিয়া আমার কবরে মাটি দিছ, যেই হাতটা দিয়া বাবার কবরে মাটি দিছ, পৃথিবীর সবচেয়ে কঠিন মার কবরে মাটি দেওয়া কত কঠিন। যেই সন্তান মার কবরে মাটি দিছে রে ভাই, তারে তুমি প্রশ্ন করো, তার দিলের অনুভূতি আর এটা বুঝানোর মতো কারো সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কবরে মাটি দেওয়া যে কত কঠিন হয়ে দাঁড়ায়। যেই মা তোমার আমার ছোট্ট থেকে লালন পালন করে, সেই মায়ের কবরে মাটি দেওয়া কত কঠিন। এরে ভাই, মার কবরে তো মাটি দিয়েছ কথা ঠিক, আজকে এখানে এরকম ভাবে বুঝে নাও, একদিন এমন একটা দিন আসবে যেদিন তোমারে আমারে কবরের ভিতরে শোয়া
তোমার আমার কবরের ভিতরে এরকম ভাবে অন্য মানুষরাও মাটি দিবে, কথা কোন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এরে ভাই, ওই দিনটার কথা মনে করে আমার আল্লাহ যেই কুরআনুল কারীমে তোমারে আমারে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা, কে তোরে ধোঁকা দিল, কে তোরে ধোঁকা দিল? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোরে দয়াময় রব থেকে ধোঁকা দিয়ে সরাইয়া দিল? একজন মা যেমন তার সন্তানকে হারিয়ে ফেললে, একটু দূরে সরে গেলে, সন্তান যদি মা রে মা কয়ে ডাক না দেয়, মা যেমন কষ্ট পায়, তার চেয়ে হাজার গুণ কঠিন, তার চেয়ে হাজার গুণ বেশি আমার আল্লাহ বান্দার প্রতি কষ্ট পায় যখন বান্দা তাকে আল্লাহ বলে ডাকে না, যখন বান্দা তার কুদরতি পায়ে সিজদা দেয় না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কন্যা। আমি অনেক খুশি হইলাম, আপনাদের হাত তোলা দেখে আমার দিল ভরে গেছে। আরে পৃথিবীতে সবচেয়ে বড় দামি গোলাম তো ওই গোলাম, যেই গোলাম তার মনিবের কুদরতি পায়ে পার মাথাটা দিয়া জোরে জোরে কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও আমার রব, আমার কপালটা নাকটা তোমার কুদরতি পায়ে ঠেকাইয়া এই কথার স্বীকার ঘোষণা করলাম, তোমার থেকে বড় কোনো রব নাই, তুমি রব্বিয়াল আলা, সর্ব উচ্চ রব তুমি আল্লাহ, তোমার থেকে বড় ক্ষমতার মালিক আর কেউ নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু 12টা 15 বেজে গেছে। আজকে আমরা আখিরি দোয়া করে দিব, আর এরকমভাবে আজকে একটু লেটে বসেছি, কথা ঠিক।